الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث بارك الله الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছে যতনে সবুজ গালিচাখানি, সাগর মেলায় গভীর নিশীতে ঢেউ করে কানাকানি। ওয়াসিম ওয়াকুল সাগর বারিধি গাহে তব জয়গান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। মিঠি মিঠি চলে তারার প্রদীপ, মিঠি মিঠি চলে তারার প্রদীপ ওই দূর নীলিমায়। পাখির কুঞ্জন নদীর কুলতান তোমার মহিমা গায়। অনন্ত অসীম প্রেমময় তুমি, তুমি বড় দয়াবান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সম্মানিত উপস্থিতি, ইসলাম দরদি ভাতৃবৃন্দ, যাবতীয় হামদ ওয়া সালাম বিস্ততি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে বিশ্বাসী হিসাবে, তার অনগত বান্দা হিসাবে, তার নির্দেশ পালনের স্বার্থে তার গৃহে আমরা সমবেত হয়েছি। তাই আমাদের অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা
মা আমিনাল লাল মরুর দুলাল আকায়ে নামদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় বস্তুটা নিয়ে দণ্ডায়মান হয়েছে সেটা হচ্ছে মানুষ কতটা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাউনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী, হে নবী তুমি কি দেখেছো ওই সমস্ত ব্যক্তিদের, ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন যে নবী তুমি কি দেখেছো ওই সমস্ত ব্যক্তিদের যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? এরা কিন্তু ধ্বংসাত্মক। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারপরে বলছেন ওই সমস্ত ব্যক্তি যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়। বর্তমানের যুগে আপনি একটু ভাবেন যে ইয়াতীমদের প্রতি কিরূপ আচরণ হচ্ছে, ইয়াতীমদেরকে কিভাবে মানুষ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত করছে, তাদেরকে কিভাবে অধপতনে তলানো যায় সেই ব্যবস্থাপনা করছে বর্তমানের যুগের মানুষ। একটা মানুষ যদি অসহায় হয় তাকে কিভাবে ধূলিসাৎ করা যায়, তাকে কিভাবে নস্যাৎ করে দিতে হয়, তাকে অপর দিকে না উঠতে দেওয়া, মানুষের এই যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে ধ্যান ধারণা, এই চেতনা, এটা কিন্তু বর্তমানের সমাজে এটা অহরহ। আপনি ভাবেন, দেখেন কোন মানুষ যদি একটা নিচু মানে অর্থাৎ সে অর্থের দিক দিয়ে সে কিন্তু নিচু এবং সে অনেক গরিব, সে সমস্ত ব্যক্তিদেরকে দেখবেন তাচ্ছিল্য করা হয়, সমাজ থেকে তাদেরকে তাচ্ছিল্য করা হয় এবং তাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয় না। এটাই বলতে চেয়েছেন যে তারা হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংসের মধ্যে সে পড়ে আছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংসাত্মক যারা মিসকিনদের খাদ্য দিতে নারাজ, যারা মিসকিনদের, কোন মিসকিন অসহায় গরিব যদি আসে তাদেরকে আমরা, কোন মানুষ যদি খাদ্য চায়, বলে এই মানুষটা বারবার এসে খাবার চায়, বর্তমান যুগে বলে না অনেক মানুষ, কিন্তু আপনার দরজায় গেছে, আপনাকে আপনার দেওয়া কর্তব্য, আপনি না থাকলে তাকে মিষ্টি ভাষায় বলেন যে বাবু আজকে আমাদের তো রান্না হয়নি, তো মানে আরেকটা বাড়ি তুমি দেখো। এটা না বলে মানুষ কি করছে বর্তমানের যুগে, যে আজ হবে না, তুমি চলে যাও, অন্য জায়গায় দেখে নাও, তোমার স্বভাব হয়ে গেছে। কিন্তু না, অনেক মানুষ দেখবেন অসহায় দুষ্ট গরিব আছে, খুব গরিব মানুষ আছে, কিন্তু তারা সমাজে চাইতে পারে না, তারা সমাজের মানুষের কাছে চাইতে পারে না। সেটা কার দায়িত্ব? যে সমাজ পরিচালনা করে, যারা সমাজকে দেখভাল করে, যারা গ্রামকে দেখে, যারা গ্রাম পরিচালনা করে, যারা মসজিদ দেখে,
মসজিদ পরিচালনা করে, তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে জানতে হবে যে সত্যিকারে এই মানুষটি অভাবগ্রস্তের মধ্যে পড়ে আছে, এরা মিসকিন, এরা অসহায়, এদের পর আমাদেরকে জানাতে হবে, এদের কাজে সহযোগিতা করতে হবে, এদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। এটা আমাদের ধ্যান ধারণা উঠেই গেছে। তো বলা হয়েছে যারা মিসকিনদেরকে খাদ্য যারা মেরে খেয়ে নেয়, এটা অহরহ দেখবেন। একটা মানুষকে যদি একটা সমাজের দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব সে লন্ডভন্ড করে ছেড়ে দিচ্ছে। বর্তমানের যুগে সে টাকাকে খেয়ে নিয়ে সে বসে থাকছে অহরহ। কত দেখবেন মিডিয়ায় আপনি এটা দেখবেন যে মানুষ মসজিদের পয়সা খেয়ে নিয়েছে, মাদ্রাসার পয়সা খেয়ে নিয়েছে। কেন এত গজব? কেন এই দুনিয়ায় একটা মানুষকে দায়িত্বশীল করা হয়েছে, সে আমানতের খেয়ানত করছে, সেটা দেখছে না মানুষ। তো এটা আমাদেরকে দেখতে হবে। তো এটাই মানুষ বলা হয়েছে ধ্বংসাত্মক। এই জন্যই আজকে দেখেন দুনিয়া জুড়ে গরমে হাহাকার করছে। এখন ধরেন পানি, বৃষ্টি, এখন মানে বৃষ্টির মৌসুম, তো সেই মৌসুম কোথায় গেছে? কেন? এটা আমাদের কর্মের ফল। এটা আমাদের জানতে হবে যে আমরা যেটাই করছি আর যেটাই আজও আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিচ্ছেন, এটাই আমাদের কর্মফল। এটা আমাদেরকে ভাবতে হবে। তো বর্তমানের সমাজে আমি কেন বলছি জানেন? মানে অনেক কষ্ট হয় দেখে, মানুষের ব্যবহার, আচার আচরণ দেখে কষ্ট হয়। কেন মুসলিমদের এমন আচরণ হবে কেন? এটা তো নবীর শিক্ষা নয়। তো আমরা আমাদের কেন এই আচার আচরণটা কেন জানেন? আমাদের ভিতরে সেই জ্ঞানটা নেই। আমাদের জেনারেল জ্ঞান আছে, আমাদের আরো যে জ্ঞানগুলো আছে সেগুলো আছে, কিন্তু যেটা ইসলামিক কালচার, যেটা যেখান থেকে আমরা জ্ঞান উপার্জন করে নেকি উপার্জন করতে পারবো, জ্ঞানকে শিখে নেকি উপার্জন করতে পারবো, সেই জ্ঞানটাকে আমরা তুচ্ছ ভাবি। দেখেন বর্তমানে সমাজকে, মাদ্রাসার যারা পড়াশোনা করে তাদেরকে তুচ্ছ ভাবে, তুচ্ছ মানে ফকির, একবারে ফকির তো ফকির, এরা চেয়ে চিনতে খায়, এদের আর মানে কোনো রাস্তা নেই। এমনটি মানুষ সবারই বলছি না, যেমন কথা সবাইকে বলছি না, সবাইকে এক অঙ্কে ফর্মুলায় নিয়ে আসতে হবে না, আছে। তো ভাববেন যে এটা অধিকাংশ মানুষ, সবাই নয়, অধিকাংশ মানুষ এই ধ্যান ধারণা আছে যে মাদ্রাসা লেখাপড়া করাবো না। এরা হচ্ছে চেয়ে চিন্তাকে কেন খায়? এই মালটা আপনার, এটা কিন্তু আল্লাহ তাবারক যে মালটা আপনাকে আমাকে দিয়েছেন, এটা কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনার আমার। কিন্তু সেটা না করে আজ বর্তমানে মানুষ মানে মাওলানারা যে পরিশ্রম করছেন, মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে আসছে, তাদের পায়খানা কুড়িয়ে নিয়ে আসছে। সেটা জানবেন, পায়খানা সেটা আপনার আবর্জনা, সেটা আপনার দায়িত্ব মাদ্রাসা মসজিদে পৌঁছানো, কিন্তু সেটা মাওলানা সাহেবরা করে দিচ্ছেন। এটা কিন্তু আমাদের বড় পাওনা, এটা জেনে রাখবেন। সেটা কিন্তু আল্লাহর মাল, আল্লাহ রাস্তায় দিয়ে আসেন, এটা আপনার দায়িত্ব। এটা আপনার বাপের মালও নয়, আমার মালও নয়, এটা আল্লাহর মাল, আল্লাহর রাস্তায় দিয়ে আসতে হবে। তো এটা আমাদেরকে সচেতন থাকতে হবে এবং ভাবতে হবে। তার জন্য বলছেন আল্লাযীনা হুম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার এটা তিনটি ধাপ হলো। এক হচ্ছে যারা কিয়ামতকে অস্বীকার করে, দুই নম্বর হচ্ছে যারা এই পৃথিবীতে যারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়, দুই নম্বর, আর যারা মিসকিনকে খাদ্য দেয় না। এই তিনটি পয়েন্ট ভালো করে আপনারা খেয়াল করবেন। তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার আসেন যে ওই সমস্ত মুসল্লিদের জন্য খারাপ, ধ্বংসাত্মক। মুসল্লিদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন।
বলা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংসাত্মক, মুসল্লিদের জন্য ধ্বংসাত্মক যারা লোক দেখানো নামাজ পড়ে। এবার লোক দেখানো আপনি কি করে বুঝবেন? লোক দেখানো নামাজ হচ্ছে, অনেক মানুষ দেখবেন একটা সমাজে 4-5টা মানুষ এক জায়গায় বসে আছে, হঠাৎ করে একজন এসে বললেন যে ভাই আমাকে 2000 টাকা দেন ধার। ঠিক আছে, বলছেন যে না আমি ধার দিতে পারিনি, তোমাকে আমি দিতে পারি, এমনি দিতে পারি, কিন্তু সে তার অন্তরটা কি হচ্ছে যে এখানে লোকগুনা যে আছে এটা যদি আপনার ভিতরে, আপনার অন্তরের ভিতরে যদি এটা যদি মানে ধ্যান ধারণা এসে যায় যে না আমি এরা আছে, তাহলে আমাকে বলবে দাতা। কথা বুঝতে পেরেছেন? আমি দান করছি, এটা বলবে যে না এরা খুব দাতা, খুব মানে পরেশগার মানুষ। এই যে ধ্যান ধারণা আপনার অন্তরে যদি এসে যায়, জানবেন যে এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে লোক দেখানো। আর একটা হচ্ছে আপনি না আপনার বিয়ে এসছে বাড়িতে বা আপনার লোক কুটুম্ব এসছে বাড়িতে, আপনি জীবনে কোনোদিন নামাজ পড়তে আসেন না মসজিদে, তো তার লজ্জার খাতিরে বলছেন যে না গেলে তো নয়, না হয়তো কুটুম সাক্ষিত পালিয়ে যাবে, থাকবে না, তো কুটুম সাক্ষিত হবে না, তাহলে এই কুটুম যদি চলে যায় তাহলে আমার মেয়ের বিয়েও হবে না বা ছেলেরও বিয়ে হবে না, তাহলে যেতে হবে কি করে? তাহলে ঈদের লজ্জা শরম খাতিরে আমাকে যেতে হবে। এটাই যে লোক দেখানো। কথা বুঝতে পারছেন? আর এই যে নামাজের ভিতরে উদাসীনতা, উদাসীনতা, আপনি মুনাফিকদের বলা হয়েছে উদাসীনতা নামাজ কেমন? আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে গেলেন, এইভাবে তাকাচ্ছেন, চারিদিকে তাকাচ্ছেন, আপনার ধ্যান ধারণা কিন্তু নেই। সামনে আপনি যে নামাজ পড়ছেন, দেখেন বর্তমানে কাতার ফাঁকা, তো আপনারা নামাজ পড়তেছেন, কাতার ফাঁকা রাখবেন কেন? নামাজ পড়তে এসছেন আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য। তো কাতার ফাঁকা রেখে আপনি যে বসবেন, এটা আপনাকে সেই ব্রেন আপনার মস্তিষ্ক দেয়নি আল্লাহ, সুস্থ মস্তিষ্ক দিয়েছে যে কাতার ফাঁকা রাখা যায় না। তো কাতারকে ফাঁকা না রেখে সেই আমাদেরকে মানে সারিবদ্ধভাবে বসতে হবে। তো আমরা যদি নামাজ পড়ি, নামাজের ভিতরে যদি উদাসীনতা থাকে, যদি নামাজের ভিতরে আপনার খুশুসিয়াত যদি না থাকে, আপনার যে ধ্যান ধারণা নামাজে না থাকে, সেই নামাজ হবে না। কি করে হবে? আপনি দাঁড়িয়ে শুনেন, বর্তমান যুগে একটি মানে উদাহরণস্বরূপ বলছি। আপনি ধরেন একটা চাকরিজীবী মানে পরীক্ষা দিতে যাচ্ছেন চাকরিতে, সে চাকরিতে আপনার 50,000 টাকা সাপোজ ধরে নেন বেতন দেবে, স্যালারি দেবে। তো আপনি সেভাবে ফিট ফাট হয়ে আবার সুন্দরভাবে গেছেন, হ্যাঁ, যে মানে মৌখিক পরীক্ষা দেবে তার কাছে গেছেন। যাওয়ার পর আপনি কি করলেন? এবার তাকাচ্ছেন, সে প্রশ্ন করছে, তার উত্তর আপনি দিচ্ছেন না। তো আপনার কি চাকরি সেটা কি শিওর হবে না সে চাকরি আপনাকে দেবে? তো আপনি আল্লাহর কাছে নত হতে এসেছেন, আল্লাহকে রাজি করার জন্য এসেছেন এবং তার বিনিময়ে জান্নাতের আশা করে এসেছেন। ভালো করে বুঝবেন, তার বিনিময়ে জান্নাতের আশা করে এসেছেন, তাহলে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে নামাজ পড়তে আসতে হবে। তাই তো বলেছেন যে নামাজের ভিতরে যারা উদাসীনতা, ওই সমস্ত মুসল্লিদের জন্য খারাপ, ধ্বংসাত্মক। আর যারা ছোট ছোট জিনিসকে প্রাধান্য দেয় না। একটা ধরেন রাস্তায়, সুন্দর একটা রাস্তায় যাচ্ছেন, একটা কাঁটা পড়ে আছে বা একটা জীবজন্তু পড়ে আছে, একটা ইট পড়ে আছে, এমন একটা জিনিস পড়ে আছে যেটা মানুষের চলার জন্য কষ্টদায়ক। তো সে জিনিসটা আপনি যদি সরিয়ে দেন, তার বিনিময়ে আপনি নেকি পাবেন। আর যদি আপনি আরো দেন, তাহলে এই যে ছোটখাটো জিনিসগুলো বলা হয়েছে। আরেকটা হচ্ছে রাস্তা দিয়ে চললেন, সালাম প্রদান করলেন। আরেকটা কি করলেন? মানুষকে নামাজের জন্য আহ্বান করলেন। এই যে ছোট 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 জিনিসগুলি, এগুলা যদি আমরা যদি গুরুত্ব না দিই, যদি আমরা না দেখি, তাহলে কিন্তু আমরাও ধ্বংসাত্মক। তো এই জিনিসগুলা যেটা বললাম সারিবদ্ধভাবে, তাহলে আমাদেরকে এই জিনিসগুলাকে খেয়াল রাখতে হবে। কি করে? কিয়ামতকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইয়াতিমের
যে গলা ধাক্কা দিয়ে তাদেরকে সদাচরণ সুন্দরভাবে তাদেরকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে সান্ত্বনা দিবেন। আর একটা হচ্ছে মিসকিনদের মাল আমরা খাবো না, তাদেরটা বুঝিয়ে দেব। আর নামাজ যে পড়তে আসবো, নামাজ আমাদেরকে যে পড়তে হবে, নামাজ যে আমরা পড়তে আসবো, তার ভিতরে আমাদেরকে একবারে যে সত্যি করে আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে এসেছি, এটা আমাদের ধ্যান ধারণা থাকতে হবে। আর আর কি করতে হবে? আর এই যে ছোটখাটো জিনিস, কোনো লোক দেখানো নয়, কিছু নয়, আমরা যে ছোটখাটো জিনিস যেগুলো দেখছি, এগুলো আমাদেরকে সবসময় ব্রেনে রাখতে হবে। মানুষকে ছোটখাটো কাজে উৎসাহিত করতে হবে, ভালো কাজে উৎসাহিত করতে হবে, এবং মন্দ কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। যে এটা খারাপ কাজ, এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। বর্তমান সমাজে কেন এত বাচ্চাদেরকে আমরা মানুষ করতে পারছি না, কেন জানেন? এটা আমাদের কিন্তু খারাপ। কেন? শুরুতেই আমরা মক্তব, যে মাদ্রাসায় মসজিদে যে পড়াশোনা হয়, তাদেরকে সেই শিক্ষা দিচ্ছে না। শুরুতেই তাদেরকে পবিত্রতা অর্জনের শিক্ষা দিচ্ছি না। আজকে বর্তমানে সমাজে মানুষ, অধিকাংশ মানুষ অপবিত্রতায় ঘুমে, অপবিত্রতার অবস্থায় তারা ঘুমান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন যে ওই সমস্ত ব্যক্তিরা আমার আন্ডারের ভিতরে আছে, যারা ঈশার নামাজ পড়ে সুন্দরভাবে উজু করে সে শয়ন করে, শুয়ে যায়। সুন্দরভাবে শুয়ে যাওয়ার পর সে প্রস্তুতি নেয় যে আমি ফজরের নামাজ পড়ব। তো এই ফজর যে নামাজ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিম্মেদার সে হয়ে গেল। কথা বুঝতে পারছেন? তো আমাদের বর্তমানে সমাজের মানুষ দেখেন খুব কর্মজীবী, এত কর্মজীবী, কিন্তু আল্লাহকে ভুলে গেছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কার ইবাদতের জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সেটা বাদ দিয়েছি, সেটা তো অ্যাভয়েড করে চলেছি। কিন্তু যে আমরা বর্তমানের যুগে যে আমরা প্রাধান্য দিয়েছি যে জিনিসটাকে, সেটা হচ্ছে কর্মজীবী করতে বলেছেন, কর্ম করতে বলেছেন, ঠিক আছে, আমাকে কর্ম করেই খেতে হবে, এটা ঠিক। কিন্তু কর্মের সাথে সাথে যে ভালো কাজ আছে, এগুলোকে আমাদেরকে করতে হবে, না হলে কিন্তু আমরা রেহাই পাবো না। জানবেন জান্নাত কিনা যায় এবং পাওয়া যায়। বুঝতে পেরেছেন? জান্নাত কিনা যায় কিসের পরিবর্তে? দান সাদকার পরিবর্তে, দানের পরিবর্তে আপনি জান্নাত কিনতে পারবেন, কিন্তু নামাজের পরিবর্তে আপনি কি করবেন? জান্নাত পাবেন। এক জান্নাত পাওয়া আর একটা জান্নাত কিনা। তো মানুষ যদি কেউ আসে, 1 টাকা 2 টাকা হোক, আপনারা দিয়ে সহযোগিতা করবেন। একটা ইয়াতিম মানুষ আসলো, একটা অসহায় দুষ্ট গরিব আসলো, আপনি কেউ যদি এসে চায়, আপনি তাকে ফেরাবেন না। সেটা কিন্তু সে যে লোকই হোক, সে যদি কোটিপতিও হয়, আপনার হাতে যদি, আপনার দরজায় এসে যদি বলে যে আমি অসহায়, আমাকে দেন, আপনি দিবেন? সে কোটিপতি হোক, সেটা আপনার দেখার দরকার নেই। সে ছিল একদিন কোটিপতি, আজ সে অসহায়। কথা বুঝতে পারছেন? এটা আমাদের ধ্যান ধারণা এবং আমাদের চেতনা ভালো থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, ভালো দিমাগ দিয়েছেন, সুন্দরভাবে বোঝার তৌফিক দিয়েছেন, কিন্তু আমরা মানতে নারাজ কেন? আমাদেরকে মানতে হবে, এটা দৃঢ়ভাবে সংকল্প করতে হবে এবং মজবুতভাবে অন্তরকে জমজমের পানি দিয়ে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। যেরকম জমজমের পানি দিয়ে ধুলে সাদা, যেরকম কাপড় সাদা পরিষ্কার হয়ে যায়, সেরকম অন্তর আমাদের পরিষ্কার করতে হবে। কেন? আজকে বর্তমান সমাজে মানুষ বিড়ি খেয়ে তার অন্তর করছে কালো, একবারে মরিচিকার মতন কালো হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস যদি তাকে বলা হয়, তার তো অন্তর কালো হয়ে যাচ্ছে, তাহলে তো সেখানে ধাক্কা লেগে আর বার হয়ে আসছে, মানে সে আর অ্যাকসেপ্ট করতে পারছে না, সেটাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেটা ধরে রাখতে পারছে না। সে একবারে চঞ্চল করে বেড়াচ্ছে, এদিক সেদিক, মানে কোন দিকে গুনার কাজ সেদিকে মানুষ ছুটছে। যেখানে গুনাহ, শয়তান বলছে আয় তোকে ধরেছে, এবার আমি তোকে এবার গিট দিয়ে মেরে দেবো। সত্যিকারে দেখবেন যে রমজান মাসে যে শয়তান যে বাধা থাকে, কিন্তু সেই আচার আচরণ দেখেন থেকে যায়, রমজান মাসে সেই আচার আচরণ থেকে যায়। তো শয়তানকে যে বাধা হয়, তো সেই শয়তানের আচার আচরণ থেকে যায়, সেটা আবার রমজান চলে গেলে আবার শুরু করে দেয়।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছেন বোঝার জন্য। বুঝবেন, মানবেন, আমল করবেন, ভালোভাবে নামাজ পড়বেন, দেখবেন অন্তরে মনে হবে যে আমি সত্যি করে নামাজ পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে পেরেছি। দেখবেন আপনার অন্তরে খুশি খুশি ভাব আসবে, মিষ্টতা এবং মুখের যে লাবণ্যতা এসে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়ে বুঝে এবং ভালোভাবে বুঝে যেন আমাদেরকে এই পৃথিবীর বুক থেকে বিদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। হে আল্লাহ, পরিশেষে দোয়া করে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা জানি না এই পৃথিবীর বুক থেকে অনেক মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমরা জানি না তারা সেই কবরের ভিতরে কি অবস্থায় আছে। আল্লাহ, তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও এবং কবরের যে হিসাব নিকাশকে তুমি সহজ করে দিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যে দুনিয়ার ভিতরে যারা জীবিত আছি, আল্লাহ, অনেক মানুষ অসুস্থতার মাধ্যমে ভুগছে। আল্লাহ, তুমি তাদেরকে শিক্ষা দান করো, তাদেরকে সুস্থতা দান করো, তাদেরকে সুস্থতা দান করে তোমার ইবাদত করা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল দুআ, রব্বানা তাকাব্বাল আলাইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা